আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সরকারের বাগান থেকে বলছি। দেখতে পাচ্ছেন আজকে কিছু পুঁইশাক তুলে এনেছি। আজকে আমার পুরো ভিডিওতে দেখাবো কিভাবে অল্প গাছ থেকে অধিক সংখ্যক এক কথায় ভাম্পার পুঁইশাকের ফলন আপনি করতে পারবেন। আমি বিচি থেকে পুঁইশাক গাছগুলো মে মাসের ফার্স্ট উইকেই বিচি থেকে করেছি এবং মে মাসের লাস্ট উইকে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। কোনো পানি সার আমি ইউজ করি না। কম্পোস্ট মাটিটা যখন তৈরি করেছিলাম, মাটি তৈরিটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমার দুইটা বেডের মধ্যে পুঁইশাক, একটাতে আমি নিজে থেকে করেছি, আর একটা গত বছরের বিচি পড়ে পুঁইশাক গাছ অনেক উঠেছে। গত বছরও আমি খেয়াল করেছি কিছু পুঁইশাক গাছ নিচ থেকে উঠেছে। তো এবার একদম মেকশিওর হলাম, কেননা 10-12টা গাছ উঠেছে সেম জায়গা থেকে। তো আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে যে কিভাবে আপনি পুঁইশাক গাছ করলে ডগাও খেতে পারবেন এবং প্রচুর পুঁইশাক তুলতে পারবেন। একটা গাছ থেকে যখন ডগাটা বের হয় তখন আগাটা কেটে দেবেন, তখন তার পাশ থেকে যে দুইটা শাখা বের হচ্ছে তার থেকে আরও 3টা গাছ বের হবে। দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা। আমি এখন আগাটা কেটে দিয়েছি। যখন আর 1 সপ্তাহ পর পর আপনি পুঁইশাক তুলতে পারবেন। নিজে খেয়ে সবাইকে দিয়েও শেষ করতে পারবেন না, পুঁইশাকের এত ভাম্পার ফলন হবে। তো আমার আজকের গাছের প্রথম পুঁইশাক তুলে নিচ্ছি। আমি লাল এবং সবুজ দুইটা পুঁইশাকই করি। লাল পুঁইশাকটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। প্রতি বছর আমি বিচি পাকিয়ে রাখি, আর যে বিচিগুলো নিচে পড়েছে নিজে থেকে অনেকগুলো উঠেছে। আগে বলেছি, এবার আমার 2টা ব্যাট, একটাতে আমি নিজে থেকে লাগিয়েছি আর একটা বিচি পড়ে অনেকগুলো হয়েছে। তো আমি প্রত্যেকটা গাছের আগা কেটে দেব। দেখতে পাচ্ছেন যেগুলো একটু ডগা বেশি বড় হয়ে গেছে, যেহেতু জার্মিনেশন একসাথে হয়নি, কিছু আগে পরে হয়েছে বিচির। কিছু গাছ বড় হয়ে গেছে, কিছু গাছ এখনও ছোট রয়েছে। এখনও আমার প্রচুর পুঁইশাক গাছ উঠতেছে, কি বলবো, অনেক পুঁইশাক। কারো যদি চারা লাগে আমার থেকে এসে নিয়ে যেতে পারেন। সবুজ এবং লাল 2টা পুঁইশাকই আমার আছে। আমি কোনো চারাই কিনি না, সব চারা নিজে থেকে করি। এই জন্য মনে হয় আমার আনন্দটা খুব বেশি। পুঁইশাকের আগার ডগাগুলো যদি এইভাবে কেটে দেন, আপনি প্রতি সপ্তাহ পুঁইশাক খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা বেড। এই বেডগুলোর পুঁইশাক গাছগুলো আগে লাগিয়েছিলাম, এগুলো আগে উঠেছিল। আমি আগাটা কেটে দিচ্ছি এবং যতগুলো বড় বড় পাতা আছে আমি সবগুলো নিয়ে নেব। ভাবাই জানা যে জুন মাস এখনও শেষ হয় নাই, জুলাই মাসের আগেই এত সুন্দর পুঁইশাক হয়েছে। প্রত্যেকটা পুঁইশাকের আগা আমি কেটে দিচ্ছি। প্রত্যেকটা পুঁইশাকের আগা আমি আজকে কেটে দেব এবং 2 সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে আমার পুঁইশাক গাছের বর্তমান অবস্থা কি হয়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা একদম বড় হয়ে গেছে। আমি এইটার আগাটা কেটে দেব। গোড়ার দিক থেকে কতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে। এইভাবে প্রত্যেকটা পুঁইশাক মায়া করা যাবে না, খুব সুন্দর। যদি প্রথমেই কেটে দেন এবং কলার খোসা, চাল ধোয়া, ডাল ধোয়া পানি দেন, আপনার আর কোনো অর্গানিক এই চাল ধোয়া ডাল ধোয়া পানির চেয়ে ভালো অর্গানিক সার আর কিছু হতে পারে কিনা আমার জানা নাই। প্রচুর পুঁইশাক গাছ এখন এই দেখতে পাচ্ছেন একসাথে এখনও অনেক পুঁইশাক গাছ। বিচি যে ফেলেছিলাম ছোট 1 টাইম কাপে, সেটাই আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। তো আজকে আমি মোটামুটি সবগুলার ডগা এবং বড় বড় পাতাগুলো আমি কেটে নেব এবং আপনাদের সাথে আমার বাগানের প্রথম পুঁইশাকের রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে রান্না করেছি। সবসময় ভাজি করে খাই, ডাল দিয়েও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আজকে আমি মসুরের ডাল আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করে দেখাবো। বাচ্চারা ডাল খেতে চায় না, একটু গরমের মধ্যে ডালটা খেলে আসলে ভাল লাগে, সেজন্য অল্প একটু ডাল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো কিভাবে আমি রান্না করেছি। মাশাআল্লাহ 100% জার্মিনেশন হয়েছে। নিজে শুকিয়ে রেখেছিলাম বিচিগুলো, সেই জন্য মনে হয় 100% জার্মিনেশন হয়েছে।
একটা পুঁই শাকের বেডের সাইড দিয়ে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি, ছোট ছোট বেগুন গাছ। এগুলো সাদা কাটা বেগুন, সাদা গোল দেশি বিচি। যখন বেগুন ধরবে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অলমোস্ট সবগুলা পুঁই শাকের ডগা কাটা হয়ে গেছে। তো আমি পুঁই শাকগুলো ঘরে এনে ধুয়ে ফেলবো। আগে বলেছি আমি চিংড়ি মাছ এবং মসুরের ডাল দিয়ে রান্না করব। চলে যাচ্ছি আমার রেসিপিতে। আমি ডালগুলো ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো যাতে করে খুব ফাস্টার কুক হয়ে যায়। আর পুঁই শাক তো একদম কচি, এটাও রান্না করতে বেশিক্ষণ লাগবে না, মানে 10 মিনিটের রেসিপি। এক কথায় কুইক এবং ইজি রেসিপি শেয়ার করছি। প্রথমেই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। কেউ চাইলে 2টা রসুনের কোয়া দিতে পারেন, আবার কেউ চাইলে রান্না শেষ হওয়ার পরে ফোড়ন দিতে পারেন। আমি হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দেবো, ধনের গুঁড়া ইউজ করব না, যেহেতু শাক আর ডাল রান্না করছি। ডালের মধ্যে আমি ধনে ইউজ করি না, তাই ধনের গুঁড়া আর দিলাম না। সবগুলো উপাদান একসাথে মিক্স করে মাছটাকে ভালোভাবে কষিয়ে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এখানে 1 কাপ পেঁচে কম, 1/2 কাপ ডাল ভিজিয়ে রেখেছি। ভিজানোর কারণে পুরো 1 কাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো একটু ভালো করে কষিয়ে অল্প একটু রান্না করার জন্য অপেক্ষা করব। কুক হয়ে আসলে আমি এখানে সেদ্ধ যদি হয়ে আসে ডালটা, তার মধ্যে আমি 1 কাপ পানি দেব। এর মধ্যে আমি শাকগুলো ধুয়ে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করতে হবে না, যেহেতু এটা কচি এমনি মেল্ট হয়ে যাবে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব শুধুমাত্র শাকটা রান্না করার জন্য, এক্সট্রা কোনো কিছু আর দেবো না। লবণটা পরিমাণ মতো দেবেন, আমি 1/2 চা চামচ লবণ ইউজ করেছি। এখন আস্তে আস্তে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে খুব একটা কুক করতে হবে না, 5 থেকে 7 মিনিট। আপনি যদি ঢেকে রান্না করেন তাহলে 5 মিনিটেই রান্না হয়ে যাবে। আর যদি বলেন যে না, পুঁই শাকের রঙটা সবুজ রাখবো, তাহলে ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন। 7 থেকে 8 মিনিট লাগবে রান্না করতে। তো আমি কেটে রাখা সবগুলো পুঁই শাক দিয়ে দিব। আমার ভীষণ ভালো লাগে পুঁই শাক, মাছ দিয়ে রান্না করাও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে। এবং চিকন করে আমি শীতল শুটকি দিয়েও ভাজি করি, সেটাও ভীষণ মজা লাগে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গার্ডেন টিপস, কিভাবে বাম্পার পুঁই শাক চাষ করতে হয়, এই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। যদি কারো উপকার লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ধরনের টিপস পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, যাতে করে আমি সবসময় আপনাদেরকে খুব ভালো গার্ডেন টিপস দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।